হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখন 11টা বাজে। আমি আজকে উঠেছি প্রায় 6:45। পাবলো আমার সাথে উঠে পড়েছে। আর গেছিলাম বাজারে, আজকে শিবরাত্রি, তো তার জন্য আজকে অনেক ঠাকুরের ফুল টুল কিনলাম, বেল কিনলাম, কাঁচা আম কিনলাম। তো এরপর থেকে টক ডালের মরশুম শুরু হয়ে যাবে, গরম পড়বে আস্তে আস্তে, পড়ে গেছে যদিও। আর আরেকটা এক্সাইটিং খবর আছে, সেটা হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। এখন আমি রান্না করছি, চলো তোমাদেরকে একটু দেখাই কি রান্না করছি। তো এই যে নিরামিষ বাঁধাকপির তরকারি করছি, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর পাবলোর ভাবার জন্য এখানে আমি করে দিয়েছি একটু মাছের ঝোল, হচ্ছে কুমড়ো ভাজা আর ভাত। এখানে টমেটো আর বাঁধাকপি করছি, একটু ধনেপাতা লাস্টে দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি করছি একটু, কারণ নিরামিষ তো। কড়াইশুঁটিটা কিনলাম না, কারণ বেশ কয়েকদিন থাকবো না দেখে, আর কড়াইশুঁটিটা কিনলাম না। আর এখানে দেখো চাল ডালটা আমি ধুয়ে শুকোতে দিয়েছি, এটা গুঁড়ো করে পাবলোর জন্য নিয়ে যাব। পাবলোর একটা কেটেল আমি ক্যারি করি সব সময়। তো যেহেতু পাহাড়ে পাবলো প্রথমবার যাবে, তো খাবার দাবার কীরকম হবে না হবে, তার জন্য আমি ওর কেটেলটা নিয়ে যাই। ওটাতে সব কিছু হয়, জল গরমও হয় প্লাস খাবার দাবারও হয়। আর এখন একটু বড় হয়েছে তো আমি একদম বেসিক চাল ডালটা নিয়ে যাচ্ছি। আর এমনি খাবার দাবার তো নিচ্ছি, রেডিমেড ইনস্ট্যান্ট খাবার নিচ্ছে, সুজিটা ক্যারি করছি। তো তোমরাও ব্লগ দেখতে থাকো। আমরা শুক্রবার বেরোচ্ছি, ভোরবেলার ট্রেন আছে। তো আস্তে আস্তে ব্লগে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তো এই দেখো অনেকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি। রাত্রেবেলা একটু পরোটা করব, আর এই দিয়ে হয়ে যাবে। হয়ে গেছে। দুপুরবেলা একটু পাবলোর বাবাকে বাঁধাকপি দেব। ঠিক আছে, হয়ে গেছে। এই যে পাবলোর রাইস কুকারটা আমি ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দিই প্রত্যেকবার যখন ঘুরতে যাই। এর আগে পুরীতেও গেছিলাম, তখনও এইটা নিয়ে গেছিলাম। এই যে তারপর দীঘায় গেছিলাম, তার আগে আরেকবার পুরী গেছিলাম পাবলো যখন 1.5 মাস বয়স ছিল, 1.5 বছর সরি। এটা খুব কাজের জিনিস। পাবলো এখনও প্রপারলি চিবিয়ে খেতে পারে না দেখেই আমার এই জিনিসটা ক্যারি করা। যেদিনকে পুরোপুরি চিবিয়ে খেতে শুরু করে দেবে তখন আর টেনশন থাকবে না, একটা সময় গিয়ে তো খাবেই চিবিয়ে। তো তাই জন্য মায়ের মন তো মনে হয় যেন ওর বাবা বলছে যে নিতে হবে না, কিন্তু জল গরম করার ওখানে কেটলি দেবে, কেটেলগুলো দেয়, ইলেকট্রিক কেটেলগুলো, কিন্তু মায়ের মন তো মানে সব কিছু মনে হয় যেন যদি ওটা থেকে কিছু হয়ে যায়, এই জন্য আর কি। আর পাহাড়ের ব্যাপার, ভমিটিংয়ের একটা চান্স থাকে, সমস্ত ওষুধপত্র সবই নেব। আপাতত এখন স্নান করে বাবার মাথায় জল ঢালবো। এখন বাবা মহাদেবকে পুজো করি। আর ছেলেকেও বলেছি, ওকে একটু ঘুম পাড়িয়েছি, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। এখন বাজে 12:30, আমার স্নান হয়ে গেছে। আমি এখন শিব ঠাকুরের পুজো দিচ্ছি, আর পাবলোকেও স্নান করিয়ে দিয়েছি। ভিডিওটা সন্ধেবেলার ক্লিপ অবধি থাকবে, পরবর্তী অংশটা পরবর্তী ভিডিওতে আবার দেব। তো আশা রাখবো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওর এখনও অনেকটা অংশ বাকি আছে, তো শেষ অবধি দেখো। পাবলো এখানে এখন শিবের মাথায় জল ঢালছে, আর এরপর ও মন্ত্র পড়বে, তো সেটাও তোমরা দেখো। শিবায় নমঃ শিবায়। ঠাকুরের দিকে তাকিয়ে বলো, ওম ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম সত্যম শিবম সুন্দরম বলো। ওম সত্যম শিবম সুন্দরম। আরেকবার নাও, একবার ওইটা বলো। ওম ওম সত্যম শিবম সুন্দরম।
আবার বলো ওম ওম সত্যম সত্য শিবম শিলম সুন্দরম। সুন্দরম আবার বলো ওম ওম সত্যম সত্য শিবম শিবম সুন্দরম। সুন্দরম এনো এই বেলটা ঠাকুরকে দাও, বলো খাও। খাও এখানে রাখো। ঠিক আছে, নম করো, দু হাত জড়ো করে ভালো করে নম করো। বাবা মহাদেবকে দেখে নম করো। বলো বাবা মহাদেব বাবা মহাদেব আমাকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো। তুমি ভালো থেকো। মাথাটুকু একটু নম করে নাও। দুপুরবেলা আমি আজকে সাবু খেলাম, আর এখন দুপুর হয়ে গেছে। আর পাবলোকেই ঘুম পাড়ালাম খাইয়ে দাইয়ে, আর এখানে চাল ডালগুলো একদম শুকিয়ে গেছে। এখন বাজে বিকাল 5:30, আর এই যে চা আর এই বিস্কিটটা পাবলোর বাবা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে, ওখানকার করাচি বেকারি থেকে। এই বিস্কিটটা খুব ভালো হয় খেতে, তো আজকে এটা খুললাম, চা দিয়ে আজকে একটু খাই। একটু উপোস মুখে না ভালো লাগে বেশ খেতে এটা। তো এই কুকিজটা হেভি লাগে, আমাদের এখানেও পাওয়া যায় এটা। আগে ওটা খেয়েছিলাম, খুব ভালো লাগছে, উপোসের মুখে খুব ভালো লাগছে খেতে। এই দেখো আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর এখন একটা মোমবাতি জ্বালিয়েছি। আর মা ফোন করে বললো যে কালকে সকাল 9টায় চতুর্দশী ছাড়ছে, তো এই বেল আর আম 9টার আগে না ধরতে।